আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই বিষয়টি হলো গরুর হিট আসলে কিভাবে বুঝবেন বা হিট আসছে কিনা এটা কিভাবে বুঝবেন। এই খামারি ভাই এই পানির মধ্যেও কল দিয়েছে তার গরুটি হিট আসছে এই বলে। কিন্তু আসলে এসে আমরা যা দেখতে পেলাম তা আপনারা ভিডিওতে দেখলে আপনারাও বুঝতে পারবেন যে আমরা কি দেখতে পেয়েছি। আসলে গরুটি এসে দেখলাম গরুটি আসলে হিটেই আসেনি এবং কোনো হিট আসার অনেক সময় বাকি আছে। আমরা গরুটির দেখেন এই গরুটির পিছনে যে ময়লা মাখা হয়েছে এই ময়লাটি শুধু আমিষের কারণে ময়লা মেখেছে, কিন্তু এই গরুটি আসলে হিট আসেনি, কিন্তু হিট আসবে সামনে। এই গরুটি দেখেন একটু হালকা ঠান্ডা ভাব আছে, এই জন্য খাওয়া দাওয়া একটু কম খায়, গা গরম। এই জন্য খামারি বুঝছে যে পিছনে আমিষের কারণে এবং ঠান্ডা জনিত বর্ষা ২-৩ দিন যাবত এবং পানি সারাবারই এই কারণে খামারি বলছে হিট আসছে, কিন্তু আসলে হিট আসে না। এই সমস্যার কারণেই বেশিরভাগই খামারি বুঝতে না পারার কারণে আসে এবং এআই কর্মীর দ্বারা চেক করায়। যখন এআই কর্মীর দ্বারা চেক করায়, অনেক এআই কর্মী আছে যারা আগে চেক করে না, কেননা বীজ ভেঙে নিয়ে তারপর পরে চেক করে যে আমার গরু খামারির কথা মতন আমি অনেক মুরব্বী। কেননা খামারিকে যদি বলা হয় যে এই গরুটি হিটে আসে নাই বা হিটে আসতে দেরি আছে, তখন খামারি বলে আমি ছোটকাল হতে গরু পালি বা অনেক কয়েক বছর ধরে গরু পালি, এই কারণে কি করে তুমি বোঝো কি গরুটা আগাছে তুমি দেখো। এইসব কারণে অনেক এআই কর্মী তার সাথে কথার সাথে না পারার কারণে অনেক সময় বিষ দিয়ে আসে। তারপর বিষে ধরে না, বা গরু আবার কিছুদিন পর ডাক আসে, কি চাও যে আমার গরু বিষ দিছি, আবার ৬ মাস পর ডাক আসছে, ৩ মাস পর ডাক আসছে, এই ধরনের সমস্যা হয়ে থাকে। তার জন্য বলে যে আমার গরু পালন, কিন্তু আসলে এটা না, এটা আমাদের বোঝার ভুল। এই ধরনের সমস্যা যদি সমাধান করতে চান তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব।